ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দকে এক নিমিষেই ডাবল করে দেয়া যায়। কিভাবে? পরিচয় করে দিচ্ছি তাদের সাথে আজকের ধামাকা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক প্রিটি গার্লস। পরিচয় করিয়ে দিচ্ছি তারপরে ছোট ছোট করে। পুতুল, নাদিয়া, সিনথিয়া এবং টয়া। পুতুল, যেহেতু তুমি গানের শিল্পী, আজকে এমন একটা দিন, এই দিনে তো ডেফিনেটলি মানে একটা মজার কোনো গান 4 লাইন না শুনলেই, মানে শুনে যদি শুরু করি, ওই সাইড থেকে তো শুরু হয়, তো একটু 4 লাইন দিয়ে শুরু হয়ে যাক। একদম নতুন একটা গান শোনাই। অবশ্যই। অল্প কদিন আগে গানটা এলো, লিখেছি আমি, সুর করেছে আমার সঙ্গী, সংসার সঙ্গী সৈয়দ রেজা আলী। বাহ। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে, নিজের ছায়া দেখি হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে, একলা আছি আমি এই বেশ, আছি মন্দ আর ভালোতে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে। দারুণ দারুণ। নাদিয়া, মানে কাজ তো করা হয়, কাজের বাইরে যখন এই যে পরিবারের সাথে সময় দাও, সেই সময়গুলো তো অনেক ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট লাগে? ছোটবেলায় যে সময় কাটাতে সেটা ইম্পর্টেন্ট লাগে, নাকি এখন বেশি অনেক ভ্যালুয়েবল লাগে ফ্যামিলিকে? ছোটবেলার মেমোরিগুলো বেশি ভ্যালুয়েবল, বাট এখন কেন যেন হচ্ছে ওই যে সময়টা কম দিতে পারার কারণে ফ্যামিলির ভ্যালুটা অনেক বেশি বুঝি। যখন দেখি কাউকে পাচ্ছি না আমার টাইম অনুযায়ী, তখন হচ্ছে আম্মু কোথায়, বা কোনো একটা কাজে আপুকে পাচ্ছি না, আপু কোথায়, কোনো একটা কাজে ছোটো বোনকে নিয়ে একটু শপিংয়ে যাবো, এরা কোথায়, মানে এখন আড্ডা দেওয়া হওয়া তো খুব রেয়ার, কিন্তু সেই রেয়ার সময়টুকু সবচেয়ে বেশি প্রেশাস। ট্রু, ভেরি ট্রু। ঠিক একইভাবে সিনথিয়া অনেক ব্যস্ত, নাচে ব্যস্ত, নতুন করে একটা ব্যবসা শুরু করেছে, সেটা নিয়ে ব্যস্ত। আমি আসলে ভেবে দেখলাম যে অনেক ছোটবেলা থেকে তো নাচ করি, তারপর নাটকটাও করি, অনেক বছর হয়ে গেল। তো এখন যেই সিচুয়েশনে আছি আমরা, বা পরিস্থিতি আশেপাশে দেখছি যে সবাই কিছু না কিছু করছে, তো আমি তো নাচ, নাটক, ফটোশ্যুট, মডেলিং এগুলোর মধ্যেই ছিলাম। তো ভাবলাম যে ব্যবসাটা থেকে দূরে কেন থাকবো, এন্টারপ্রেনার হয়েই যাই, আমি কিছু একটা শুরু করি। সেটাতে তো আমাদের কোনো মানে ইয়ে নেই, অবশ্যই কর, আমরা তো খুব খুশি। তো আমি যখন কাকে যেন বলছি যে এখানে যে সিনথিয়াকে আমি খুব পছন্দ, ওই নাচেরই কে যেন একজন এসেছিল, তাই আপু সিনথিয়া তো ইয়ে করেছে, আপনি জান না, মানে মানে সিনথিয়া, আচ্ছা হ্যাঁ, না না মানে কথা হয়েছে, আসলে হয় কি, আমি তো আসলে কি করব, নিজের মান তো নিজেকে রাখতে হবে, আর কত লজ্জা। যাই হোক, কাজ তো করা হয়, কাজের বাইরে এখন তো একটা আলাদা, মানে খুব সুইট একটা, দুজনই আমার খুব পছন্দের। তো এই যে দুজনার সম্পর্কটা, তো বিভিন্ন সময় তো তুই আমার সাথে ওই প্লেনে করেও গেছিস, তো টের তো পাইনি কখন কি করলি বলতো, ওই প্লেনে তো শাওনিসে সবসময় আমারই টেক কেয়ার করতো, এটা আমার বহুবার চিন্তা হয়েছে যে ওকে জিজ্ঞেস করবো, তো ঘটনাটা কখন ঘটালি? কিন্তু ওই সময় আসলে ঘটনা ঘটেনি, ঘটনা আরো অনেক পরে ঘটেছে আপু। আচ্ছা, আমাদের যখন তখন ভালোও লাগেনি, মানে যখন এসে আমাকে আচার দিল, এ দিল, সে দিল, তখন এই ছেলেটাকে মানে ভালোই লাগেনি, মানে কিছুই ছিল না। না কিছু ছিল না, আলাদা কথা একটা আছে না যে বাহ ছেলেটা তো সুইট আছে, না তাকাই নাই, ওরকম তাকাসি না, সেটাই তো বলছি আমি, তাকাই নাই, যে মেয়েটা তাকালোই না। না তারপরে কি জানো, এটা নিয়ে ওর একটা ক্ষোভ আছে যে তোমার পাশে বসে বড় বোনকে এত ট্রিট ভালো ট্রিট করলাম তোমার জন্য, কিন্তু তুমি পাত্তাই দিলা না। না আমাকে বলছে যে আমি খুব, মানে ব্যাপারটা এরকম যে বিয়ের আগ পর্যন্ত টয়া কোনোদিন আমাকে পাত্তাই দেয় নাই, আমি যে একটা মানুষ, আমি একটা আর্টিস্ট, কিন্তু একটা ছেলে, আমি নাকি কখনো তাকে পাত্তাই দেই নাই। ঠিক আছে, আমরা অনুষ্ঠানটা সম্পর্কে একটু শুনে নিই, ঝগড়াঝাটি আবারও হবে, অনেক গল্প হবে, কথা হবে। পুরো অনুষ্ঠানের 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে
তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে কোনো গিফট নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস, যে পয়েন্টসগুলো তোমাদের কিউট আজকে রওনা হবার জন্য খুব খুব জরুরি। চলে যাব প্রথম রাউন্ডে, কিন্তু তার আগে দেখে নেই কি কি পুরস্কার আছে পুরো অনুষ্ঠান জুড়ে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। চলে যাব রাউন্ডে, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে তোমরা পুরস্কার। কি কি আছে এই রাউন্ডে চলো দেখে নেই। কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এবং কারি বোল। নাম্বারের ভিত্তিতে তোমরা এগুলো বেছে নিতে পারবে, সবাই কিছু না কিছু পাবে। খেলাটা খুব সহজ, সময় 1 মিনিট। এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ এবং বোর্ডে স্ট্যান্ড লাগানো আছে এবং চারিদিকে ঝুড়ি আছে, বল আছে, পিং পং বল অনেকগুলো নিয়ে ব্যালেন্সের খেলা। তোমাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে ঝুড়িতে। ঝুড়ির ভেতরে রাখা আছে পয়েন্টস, সেই পয়েন্টস অনুযায়ী তোমাদের নাম্বার বাড়তে থাকবে। ঠিক আছে, যদি ঝুড়ির বাইরে চলে যায় মানে তাহলে আমি নাম্বার নেব না, কিন্তু ঝুড়ির ভেতরে পড়ে যদি বাউন্স করে বাইরে যায় আমি ওটা ধরবো। সময় 1 মিনিট। প্রথমে পুতুলের টার্ন, বাট পুতুলের কাছে জানতে চাই চাঁদ রাত নিয়ে কোনো মজার কথা আছে কিনা। চাঁদ রাতটা আমার কাছে খুব বিশেষ, কারণ প্রতি বছর মানে একেবারে ছোটবেলা থেকে আজ পর্যন্ত, গত বছর ঈদ পর্যন্ত চাঁদ রাতে পরিবারের সবাই মিলে ঘুরতে যাব, রাতের খাবারটা বাইরে কোথাও খাবো, এটা একেবারে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য বলা যায়। কিন্তু প্রতি বছর না আমার চাঁদ রাতে ভীষণ মন খারাপ হয়, কোথাও একটা হাহাকার লাগে, এটা মনে করে যে আগামী বছর চাঁদ রাতে সবাই থাকতে পারবো তো একসঙ্গে। বিশেষ করে বাবা মা যখন একটু বৃদ্ধ হতে থাকেন, যখন দেখি চোখের সামনেই ক্ষয়ে যাচ্ছেন, আগের মতন দ্রুত হাঁটতে পারছেন না, সিঁড়িওয়ালা জায়গায় নিতে গেলে ভাবতে হচ্ছে ওঠা নামার কষ্টটা, তখন খুব মনে হয় যে আগামী চাঁদ রাতটা আবার একসঙ্গে সবাই থাকতে পারবো তো। এইটা একটা মন খারাপ লাগে, আবার অনেক বড় আশীর্বাদও মনে হয় এটা সৃষ্টিকর্তার যে এখন পর্যন্ত তো সকলে আছি। পুতুল চলে আয়। ওকে, your time starts now. পুতুল দারুণ দারুণ দারুণ। আগেরটা হ্যাঁ এটা বাবা জীবনে তাড়াতাড়ি টাইমস আপ। যাই হোক পুতুল চলে যাও। 46, গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। নাদিয়ার কাছে ঠিক একইভাবে জানতে চাওয়া, আমার কাছে কেন যেন মনে হয় চাঁদ রাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মজা লাগে আমার কাছে। আমার কাছে আপু সত্যি কথা একটু বড় হওয়ার পর থেকে, মানে একটু জাস্ট টিনেজার, তখন থেকে ঈদের দিনটা স্পেশাল লাগে না। ঈদের দিন অনেক কাজ বা হচ্ছে মানে মেহমান আসবে, মেহমানদারি করে খাওয়া দাওয়া বা কোথাও যেতে হচ্ছে, সবকিছু মিলে ঈদের দিনটা একটা ব্যস্ততার দিন। কিন্তু চাঁদ রাতটা, ওই যে চাঁদ ওঠা থেকে খুশিটা, হাতে মেহেদি দিব, তারপরে কালকে কি হবে এগুলো ভাবতে ভাবতে, বা একটু ঘুরতে যাব, বা বাসায় হচ্ছে 2-1টা কাজিন আসলে ওদেরকে একটু মেহেদি দিয়ে দিচ্ছি। আমার কাছে সবচেয়ে ফেভারিট আমার অকেশন যদি বলি, এক পয়লা বৈশাখ, দ্বিতীয় চাঁদ রাত। মানে আমার কাছে ঈদটা অত এক্সাইটিং লাগে না। আর কেন যেন গত 2 বছরই, এই বছরও ইনক্লুডেড, ঈদের ঠিক চাঁদ রাতটায় বের হয়ে হচ্ছে ঈদের জামা কিনতে যাই। নাদিয়া চলে আসো। ওকে, your time starts now. আরে দূর, আরে দূর, সব শিখতে চলে যাচ্ছে আপু। গেছে এমনি যাবে। Time's up. 34 পয়েন্ট নাদিয়ার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। সিনটার কাছে ঠিক একইভাবে জানতে চাই, মানে কোনটা বেশি ইয়ে লাগে। ঈদ আর চাঁদ রাতের
মধ্যে ওই রকমই একটা সম্পর্ক, যে মানে গায়ে হলুদটা যেমন বেশি মজা লাগে, চাঁদারটা তারপরে বিয়ের দিন দেখবি সব হাই তুলতেছে। হ্যাঁ, ঈদের দিন তো গায়ে ঘুমায়। হলুদে- ঈদের দিন মানে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েই কাটায় দেয়। তো চাঁদ রাতের যে স্পেশালিটি আমার ফ্যামিলির সাথে, সেটা হচ্ছে যে শেষ ইফতারটা সবাই একসাথে করি, আর যখনই ওই যে গান শুরু হয় বিটিভি আজানের পরপর, ওই গানটা রমজানের খুব ওই interesting না? ওইটা শোনার আগ পর্যন্ত আমার ঈদ মনে হবে না, চাঁদ রাত মনে হবে না। হ্যাঁ, তো ওইটা সত্যি শুনে কথা। দৌড় দিই ছাদে, যে আগে আমি চাঁদ দেখবো, মানে ঈদের মজাটা আমি চাঁদ রাত থেকেই নেওয়া স্টার্ট করি। সিনথিয়া চলে আসো। রেডি? হ্যাঁ। Your time starts now. Yay, Cynthia! বাইরে ও নাইস Oh, nice. গুড তাড়াতাড়ি টাইমস আপ। 32 পয়েন্ট সিনথিয়ার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। তো আর কাছে ঠিক একইভাবে প্রশ্ন বলো। আমার মানে এই যে চাঁদ রাত কিংবা ঈদের এখনকার আমি যেভাবে দেখি সেটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। সেটা হচ্ছে যে ছোটবেলায় যেটা ছিল যে কখন ঈদের দিন আসবে, কখন ঈদের কাপড়টা পরবো, চাঁদ রাতে চাঁদটা উঠছে কিনা সেটা দেখার জন্য, যে কালকে তো ঈদ হতেই হবে কারণ কাপড়টা তো পরবো, আরো একদিন যদি রোজা বেড়ে যায় উফ, তাহলে আরো এইটা একদিনের কিন্তু এক ধৈর্য। একটা ইয়ে। হ্যাঁ, খুবই Pain না? পেইন ছিল। কেন বলছে না? কেন হ্যাঁ, রোজা ঈদের কেন? গানটা বাজছে? কেন খুব কেন বেশি করে 29 চেক হবে না 30 হবে? বাট বড় হওয়ার পরে বলবো না, আমি বিশেষ করে আমার রিয়েলিটি চেকটা হচ্ছে আমার বিয়ের পরে। বিয়ের আগে বন্ধু বান্ধবদের সাথে আমি চাঁদ রাত ঘুরে ফিরে বেড়াচ্ছি, সবাই শুটিং শেষ করে এক হয়ে দেখাশোনা হই হুল্লোড় করে রাতের বেলা বাসায় যাচ্ছি, তারপর পরদিন সকালে। বাট বিয়ের পরে আমার ফিলিংসটা ডিফারেন্ট হয়ে গেছে, মনে হয় যে কখন আসলে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলবো ঈদ মোবারক। তো ওই আমি সকাল থেকে অস্থির থাকি, চাউন উঠো রেডি হও, মা আপনি রেডি হয়েছেন, এই সেই মানে আমার মনে হয় এই যে বাবা মায়ের সাথে যে ঈদের দিনের দেখা করার যে আগ্রহটা আমার মধ্যে ওইটা অনেক বেশি বেড়ে গেছে। সো আমার কাছে ঈদ মানেই হচ্ছে এখন ফ্যামিলির সবার সাথে, মানে শাশুড়ি আছে, দেবর আছে, হাজব্যান্ড আছে, এরা তো আছেই, সাথে আমি আমার ফ্যামিলিটাকেও এক করার পরে আমার ঈদটা শুরু হয়। ট্রয় চলে আস। Your time starts now. হ্যাঁ। নাইস নাইস নাইস। তাড়াতাড়ি টয়া, টাইম নাই আর। টাইমস আপ। আমার মতো 32 ও খোদা। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। পুতুল 46, নাদিয়া 34, সিনথিয়া 32, টয়া 32। শুরুটা খুব ভালো হয়েছে। পুতুল সবার আগে বেছে নিতে পারবে কোনটা চাই। হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল পুতুল তোমার কিউটের সৌজন্য। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নাদিয়া। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে নাদিয়া তোমার। এবার একটা টাই আছে, তো আমার মনে হয় ঈদের দিন আর আমরা ঝগড়াঝাটি না করি। হ্যাঁ। ইয়া টয়া আগে বলবে, তারপর আমি বলবো। না ইটস ওকে, ইউ গো ফার্স্ট। ইউ গো ফার্স্ট। হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল সিনথিয়ার কিউটের সৌজন্যে, আর টয়ার জন্য রয়ে গেল কারিফল। কারিবল হয়ে গেল টয়ার কিউটের সৌজন্যে। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে মিষ্টি মিষ্টি গান, কারণ পরের রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। সেই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা দেবে। আজ আছে আমাদের সাথে তরিক মৃধা স্পেশাল। আজকে স্পেশাল সং হবে। সঠিক উত্তর দিতে পারলে পরে 10 পয়েন্ট প্লাস হবে, আর যদি ভুল হয় বা দিতে না পারো তাহলে -5। দেখা যাক, টয়ের দিক থেকে যাব। ঠিক আছে, কার্ড কি কি নিয়মটা একটু বলে দে তুই। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব ভালো লাগছে কারণ সবাই গান নাচ অভিনয়ে ভরপুর একদম। আজকের এপিসোডটা এত সুন্দর
আমি নার্ভাস ফিল করছি আসলে কি করব। বারে বারে ওদিক থেকে ঘুরে গেলে আমার দিকে তাকা যাচ্ছে, কারণ একমাত্র এই পরিচিত বেশি, মানে বেশি সময় ধরে দেখা যায় আপা একটু বাঁচান আপা। না না কিছুই না। এনিওয়ে অনেক ভালো লাগবে, ইটস টু ফান। আমার মনে হয় সবাই পারবে এমন গান আমরা আজকে দিব, আর আজকে কাউকে দুঃখ দিতে চাই না, সবার হাসি মুখ দেখবো। হ্যাঁ এটাই। আচ্ছা টয়া আপু, আপনার জন্য প্রথমে সবার জন্য আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। আমি গানের যে কোনো জায়গা থেকে গাইবো, তো আমি যেখান থেকে ছেড়ে দিব সেখান থেকে আপনারা শুরু করবেন। সব নিয়ে যার সবকে নাম, সব নিয়ে যার সবকে নাম, আর তো প্রাণে সয় না। আমি আরেকটু গাইতে চাইছিলাম, এনিওয়ে প্লিজ ওয়েলকাম। কাটার আঘাত দাও গো যারে তার, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার 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 দিল কি দয়া হয় না। আমার অনেক দয়া হয়, 10 পয়েন্ট দিয়ে দিয়েছি, 10 পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার সিনথিয়ার জন্য। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমায় দুর্লভ লোকের গায়ে। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমায় দুর্লভ লোকের গায়ে। কালির নয়ন জলে ছিলাম শিশু হইলাম বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া, গলুই তলা যেতে চাই মোর ভেগে। ছিলাম শিশু হইলাম বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া, গলুই তলা যেতে চাই মোর ভেগে। দেহতে আলো উজানি, উদার বলল গাঙ্গের পানি। আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গানের পানি। হায় তুমি বসিল ভাবকে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম মালো মাঝিলাঝি, ও বললো বইনা আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গান মালো মাঝিলাঝি, ও বললো বইনা আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা, রঙে ভাঙ্গা নৌকা, রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গানকে। দারুণ দারুণ। 10 পয়েন্ট সিনথিয়ার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার নাদিয়ার জন্য। নাদিয়া আপুর জন্য মিষ্টি একটা গান। প্লিজ ইজি কিছু। পাড়া পড়শি কত নারী আইলো সবে সারি সারি, পাড়া পড়শি কত নারী আইলো সবে সারি সারি, এগো সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া, এগো সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। দারুণ। নাদিয়া যখন পেরে গেছে আর কাউকে আটকাতে পারবে না। দেখি আপুকে আটকানো যায় নাকি। ধরো হঠাৎ যদি এসে পড়ি তোমার ঘরে আমি, বলি চলো দুজন দুজন
চাঁদের নীলে পথে নামি তুমি যাবে যাবে আমার সাথে ওকে আরেকটা ট্রাই করি রা 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 তারা 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 রা 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 ওকে কাম অন আকাশ বসে আছে তাও কেন দেখছো না একে আকাশ মাথার উপর একে কেন ভাবছো না আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না একে আকাশ মাথার উপর একে কেন ভাবছো না আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না সুন্দর 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 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। পুতুল 56, নাদিয়া 44, সিনথিয়া 42, টয়া 42। নাম্বার দেয়া শেষ। এবার কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে এই রাউন্ডে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, আছে নাইফ সেট এবং আছে স্যুপ সেট। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে পুতুল। পুতুল কোনটা চাই? আমি ফ্রাই প্যান চাই। ফ্রাই প্যান হয়ে গেল পুতুলের কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারবে নাদিয়া। নাদিয়া কোনটা চাই? ঠিক আছে, নাইফ সেট হয়ে গেল নাদিয়ার কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারবে টয়া। কোনটা চাইব? আই গেস প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল টয়ার কিউটের সৌজন্যে। সিনথিয়া? স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। সিনথিয়া তো হ্যাঁ, না 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 না, ইটস ওকে। ইটস ওকে, এটা যখন ঠিক আছে। আমরা একটা গান গাইতে গাইতে বিরতিতে যাব, কারণ পরের রাউন্ডে যদিও কোনো গিফট নেই, কিন্তু সেই রাউন্ডটা খুব জরুরি, কারণ সেই রাউন্ডে অর্জন করতে হবে পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা খুব জরুরি। সেটা হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা, খুব কঠিন। Yeah. এবং ওটা পারফরমেন্স রাউন্ড। সবাই পারফরমেন্স দেখার জন্য নিশ্চয়ই বসে আছে অধীর আগ্রহে তোমাদের। চলে যাব সেই রাউন্ডে, কিন্তু যাব একটা গান শুনতে শুনতে, ফান করে, গান করে। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না। কিউট আজকের অনন্যা উইথ তানিয়া আহমেদ সাথেই থাকবেন। ওরে হাতে লাগে বেতারে, হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। ওরে হাতে লাগে বেতারে, হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। হাত ছেড়া দাও সোনার দেওরা রে। ওরে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, দুই হাতেতে পরি আছে রেশমি কাচের চুড়ি, খোপাতে বাবলা গাছের দুল, কানে পরি আছে ঝুমকো কানের দুল, কানে পরি আছে ঝুমকো কানের দুল। আরে হাতে লাগে বেতারে, হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। ওরে হাত ছেড়া দাও সোনার দেওরা
লাগে ব্যথা রে হাত ছাড়া দাও সোনার দাওরা রে ওরে হাত ছাড়া দাও সোনার দাওরা রে ওরে আমগো বাড়ি আইসো দাওরা বসতে দেব পীর হাই হাই বসতে দেব পীর আরে জলপান করিতে দেব শালিক দানের চিরা রে হাত ছাড়া দাও সোনার দাওরা রে ওরে হাত ছাড়া দাও সোনার দাওরা রে সোনার দাওরা ওরে হাতে লাগে ব্যথা রে হাতে লাগে ব্যথা রে হাত ছাড়া দাও সোনার দাওরা রে ওরে হাত হাত ছাড়া দাও সোনার দাওরা রে হাত ছাড়া দাও সোনার দাওরা রে ধাঁধা দিয়ে বাঁধা প্রত্যেকের জন্য সহজ দুটো ধাঁধা থাকবে। ধাঁধা শুনতে খুব কঠিন লাগে, কিন্তু চোখের সামনে উত্তরগুলো ঘোরাঘুরি করে আমরা বুঝতে পারি না। যদি না পারা যায় আমি তো আছি, আমি হেল্প করতে থাকবো যতটুকু পারা যায়। উত্তরটা বলে দেওয়া ছাড়া বাকি সব কিছু। হ্যাঁ, এখন একটু নিয়মটা বলে দিই। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 অর্জন করতে পারবে। এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সবাই একটু একটু করে পারফর্ম করব। আর প্রত্যেকের জীবনে একটা ছোট ছোট গল্প থাকে। আমার জীবনের একটা গল্প আছে, তোমার জীবনের একটা গল্প আছে, বিকজ উই আর ইন্ডিভিজুয়ালস। তো খুব ছোট করে, যেহেতু এটা নারী মঞ্চ, নারীদের জন্যে যদি কিছু বলার থাকে। পুতুল, শুরু করছি তোকে দিয়ে। আমি আমার পারিবারিক বন্ধনের কথা বলতে পারি। আমার 2.5 বছরের কন্যা আছে, আর চমৎকার একটা শ্বশুর বাড়ি আছে। আমার শাশুড়ি মা আমার দেখা মানে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। এবং এখন আমাদের বিবাহিত জীবন 4 বছর চলছে আপা। কিন্তু 4 বছরে আমি আমার শাশুড়ি মাকে যতখানি জেনেছি, আমার কাছে পুরো একটা বই পড়ে নেওয়ার সমান। তো এই একটা বিষয় ভীষণভাবে অনুভব করি যে কোনো কর্মজীবী নারীর জন্য একটা শ্বশুরবাড়ির সমর্থনের জায়গাটা কত বেশি জরুরি। সেটা আমি যখন কাজে থাকি, এই যে যেমন আজকে শুটিংয়ে আছি, মা হয়তো শুধু একটা টেক্সট করে জানতে চাইবেন যে আমি ঠিকমতো পৌঁছেছি কিনা, শুটিংটা শেষ হলো কিনা, কিন্তু একবারও আমার কন্যা বাসায় কাঁদছে বা আমার তাড়াতাড়ি ফিরতে হবে এই চাপটা তিনি দেন না। এবং আমার মনে হয় এটা অনেক বড় শিক্ষা যে কি করে একজন শাশুড়ি মা নিজের মা হয়ে উঠতে পারেন, সেই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে এটা। তো আমি একজন নারী হিসেবে ভীষণ আশীর্বাদ পুষ্ট মনে করি আমাকে, যে আমি এরকম একটা পরিবার পেয়েছি যেখানে সকলে এত সমর্থন যোগান কাজের ক্ষেত্রে। নাদিয়া, ঠিক একইভাবে যদি কোনো কিছু বলতে চাস 2 লাইনে। নারীরা কর্মক্ষেত্রে সবাই হচ্ছে কম বেশি প্রতিটা সেক্টরেই হচ্ছে আমরা কন্ট্রিবিউট করছি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা ভুল ধারণা বলি বা ফ্যামিলি থেকেও কিছু দূর আটকানোর ব্যাপার থাকে যে এই সেক্টরে তুমি কাজ করতে পারবে, সেই সেক্টরে পারবে না, এটা তোমার জন্য একটা মেয়ের জন্য সেফ, ওইটা সেফ না। আসলে কি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো যে আমাদের মিডিয়ায় যেরকম অনেকেই মনে করে সেফ না, কিন্তু না, সব জায়গায় সবার জন্য যেরকম সেফ সতর্ক থাকলে সেরকমই সব জায়গায় কিছু মানে ভুল বা খারাপ জিনিস থাকতেই পারে। এটা শুধু আমাদের মিডিয়াতে না, হ্যাঁ, দোষ শুধু আমাদের হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, আমাদের পরিবারের পুরো সাপোর্ট থাকতে হবে যে না, আমার সন্তান সে হচ্ছে সঠিক পথে সঠিকভাবেই আসলে কাজটা করবে। সিনথিয়া, ঠিক একইভাবে ছোট্ট করে 2 লাইনে যদি নারীকে কিছু বলতে চাস। সবার জন্য আসলে পথ চলা এত সহজ হয় না, এত সুন্দর হয় না। মানে গোলাপ ফুলের বিছানা পাতা থাকবে, আমরা সেখান দিয়ে সুন্দরভাবে হেঁটে যাবো, সেখানে কাটা থাকে, সেই কাটা পাড়ি দিয়েই কিন্তু আমাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেখানে যেতে হয়। তো আমার লাইফেও এমন অনেক স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলের গল্প শুরু করলে আসলে শেষ হবে না। তো পরিবার থেকে শুরু করে, মানে আমার পরিবার ছিল আমার সব থেকে বড় সাপোর্টের জায়গা। তো আমি ডানে বামে সামনে পিছনে অনেক বাধা আমি পেয়েছিলাম আমার লাইফে, কিন্তু আমার মায়ের ইচ্ছা এবং আমার বাবার ইচ্ছাই আমাকে আজকে এইখানে এই পর্যন্ত দাঁড়াতে সাহায্য করেছে। ঠিক একইভাবে টয়া খুব ছোট করে যদি 2 লাইনে বলিস। নারীদের জন্য যদি বলতে হয় তাহলে আমি আসলে রিকোয়েস্টটা পুরুষদের কাছে করতে চাই। থ্যাংক ইউ। এই প্ল্যাটফর্ম থেকে যে আসলে নারীকে শুধু একটা নারী এবং নারীর কাজ শুধু ঘরে কিংবা ঘরের কাজটাও যদি হয়, তাকে ওই ঘরের কাজেও সাহায্য করেন, তাকে ঘরের কাজে সম্মানটা দেন, তাকে বাইরে যখন আপনার সাথে কাজ করছে সেই সম্মানটাও তাকে দেন যে আমরা আসলে ছোট বড় কেউ না। একজন মুচিয়ালাও যে কাজ করছে সে
পরিশ্রম দিয়ে কাজ করছে, সে নারী না পুরুষ সেটা দেখছে না, দেখছে যে জুতাটা পরিষ্কার হচ্ছে কিনা ঠিক মতো। তো আমি অ্যাজ আ নারী যদি আমি সুন্দর করে আমার কাজটা করতে পারি, আমি এটা স্বীকৃতি এবং সম্মান কেন পাবো না? আমাদের নারীদের যোগ্য সম্মান এবং আমাদের যে জায়গাটা, ওখানে আমাদেরকে সেফ ফিল করানোর দায়িত্ব আসলে পুরুষদেরই সবচেয়ে বেশি। সো যাই হোক, অনেক কঠিন কঠিন কথা হয়ে গেল। এবার পুতুলের জন্য ধাঁধা। কম দিলে হবে না, বেশি হলে বিষ, দুয়ে মিলে কি হবে ভেবে চিনতে বলিস। লবণ। লবণ উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা পুতুলের জন্য। কর্ম আর কার্য, ব্যবসা আর বাণিজ্য। আর সময় দিতে পারছি না, দেখে নেই কারবার। পুতুল কি পারফর্ম করবে? গানই গাই। ওকে, আসো। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায়, অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায়। এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। থেমে থেমে বিজলি, উকি মারা রোদ্দুর, ওই দূর আকাশে ডেকে নিয়ে যায়। থেমে থেমে বিজলি, উকি মারা রোদ্দুর, ওই দূর আকাশে ডেকে নিয়ে যায়। বৃষ্টির ছন্দে বেলি ফুল গন্ধে ব্যাকুলে মন আমার কাছে পেতে চায়, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। দারুণ দারুণ, থ্যাংক ইউ। এবার নাদিয়ার জন্য ধারা। কমন একটা শব্দ দিলে ভিন্ন ভিন্ন নাম মেলে। চাল। দেখি দেখি। ওকে, দাবার চাল, চাল চলন, ধান চাল। এবার দ্বিতীয় ধাঁধা। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। প্রথমটা মনে হয় সুলতানা। যাও দেখি, প্লে করো। উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 3 পয়েন্ট। নাদিয়া কি পারফর্ম করবি? আমি আর টয়া তো অভিনয় করি, আমরা এখানে তো অভিনয় করতে পারছি না, করলে তোমাকে নিয়ে করতে হবে। অভিনয় তো সবাই দেখে, একটু ডিফারেন্ট ভাবে কিছু দেখি। এর জন্য আমি আর ও আমরা দলীয় নৃত্য পরিবেশন করব। দলীয় নৃত্য? তোরা কি আমাকেও টানছিস? তুমি পাশে এসে একটু আমাদেরকে পাশে এসে তুমিও করলে। হ্যাঁ, করলাম। সুন্দর। সিনথিয়ার জন্য ধাঁধা। এই ছবি দ্বারা কি বার বোঝানো হয়েছে? 4 বার। 4 জন আছে দেখি তো, একটু। 4 বারই হচ্ছে। দেখি। আচ্ছা, ফ্যামিলি, বাবা মা, বেবি বেবি, কিটু কুটু বাচ্চা ওখানে আসি, তুমি দেখতে পাচ্ছ না? নাইস। দ্বিতীয় ধাঁধা। মিল দাও খুঁজে, নাম্বার নাও বুঝে। কাটা। সিনথিয়া কি পারফর্ম করবে? নিশ্চয়ই নাচ। চলে আয়। এবার টয়ার জন্য ধাঁধা। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোন এলাকা? প্লে দেখ। পাখি।
চিলমারি আমিও পারি সিরিয়াসলি এবার দ্বিতীয় ধাঁধা ফুলের নাম বের করো খুঁজে সঠিক হয় কটা আমরা দেখি বুঝে জবা আসে, ওকে ওকে গোলাপ আছে, ওকে 2 হয়ে গেল তারপরে হচ্ছে টগর আছে, তিনটা ওকে বেলি চারটা আছে। হয়ে গেল ওকে দেখে নি আমার মনে হয় হয়ে গেছে এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই পুতুল 61 নাদিয়া 52 সিনথিয়া 47 টয়া 47 নাম্বার দেয়া শেষ এবার চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে কারণ পরের রাউন্ডে আছে অনেক অনেক পুরস্কার কারণ সেই রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা আমি 10টা প্রশ্ন করে যাব প্রতিটি প্রশ্নে 2টো করে অপশন আছে যেহেতু এটা বাজার রাউন্ড যে আগে বাজার টিপে আমি নাম বলবো নাম বলবার পরে উত্তর দিবি সঠিক উত্তরের জন্য 5 প্লাস ভুল উত্তরের জন্য 5 মাইনাস তাই 50 যেমন পাওয়ার সুযোগ আছে তেমনি হারাবার ভয় আছে না পরে দিবা। প্রশ্ন বলবো অপশন বলবো বাজারটা তারপরে টেপা ভালো ওকে যদি ভুল করেও কেউ আগে টিপে ফেলিস আমার হয় কি তখনই ফুল স্টপ এটা আমি এখনই বলতে যাচ্ছিলাম যে কেউ বাজার টিপো না অপশনগুলো শুনে তারপর বাজার টিপো আর যদি কোনো প্রশ্ন এমন হয় যে শোনার সাথে সাথে তোমার মনে হচ্ছে এটা আমি জানা আছে এটা অপশন আমার নেওয়ার দরকার নেই এরকম অনেক আসে প্রশ্ন ঠিক আছে তখন বাজার টিপে দিবা কিন্তু বাজার টিপে উত্তর দিবা না আমি বলবো নামটা ঠিক আছে কিন্তু শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা প্রযোজক কিউট আজকের অনন্যা জিটিভি 25 সেগুনবাগিচা ঢাকা 1000 ফোন 8391 021 থেকে 5 পর্যন্ত ইমেইল আজকের অনন্যা @gazitv.com আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত শুরু করছি প্রশ্ন 1 1965 সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান ছবিটি রচনা ও পরিচালনা করেছেন কে ক সালাউদ্দিন খ জহির রায়হান টয়া সালাউদ্দিন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 2 গোলাম মুস্তাফা ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এছাড়া তার আর কি বিশেষ গুণ ছিল ক তিনি একজন আবৃত্তিকার খ তিনি একজন চিত্রশিল্পী টয়া তিনি একজন আবৃত্তিকার ছিলেন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 3 মামুনুর রশিদ একজন নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালক তার লেখা নাটক কোনটি ক ওরা কদমালি খ চন্দ্রবিন্দু সঠিক উত্তর ওরা কদমালি প্রশ্ন 4 হাটে ভাঙলে ইজ্জত শেষ রান্নার জন্য কদর পুতুল হাড়ি উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 5 সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত চলচ্চিত্র কার উপন্যাস অবলম্বনে নির্মিত ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাদিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন 6 মহুয়ার পালা কোন সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত ক ভাটির যত কথা খ ময়মনসিংহ সিনথিয়া ময়মনসিংহ গীতিকা উত্তর সঠিক হয়েছে এটা যদি আমি না পারতাম তাহলে আমার ওয়াসেক স্যার আমাকে মাইক দিত কারণ আমি তো মহুয়ার পালার মহুয়া ক্যারেক্টারের পারফরমেন্স করেছি সারা জীবন আমার 13টা পারফরমেন্স এটার এবার আমরা যাই জেমস ক্যামেরন অ্যাভাটার ছবিটির আগে কোন বিখ্যাত ছবিটি সিনথিয়া টাইটানিক উত্তর সঠিক হয়েছে প্রশ্ন 8 এতটুকু তারে ঘরে এনে চিনু সোনার মতন মুখ ড্যাশ কি ড্যাশ ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক পুতুল পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক জসিমউদ্দিন পুতুল বলে পুতুলের বিয়ে
হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, আসমানি রে দেখতে যদি তোমরা সবে যাও, এই আসমানি আসমানি কবিতাটি কার লেখা? ক জীবনানন্দ দাশ, খ জসীমউদ্দিন। পুতুল। জসীমউদ্দিন। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, 2 সংখ্যা 1 হলে সবই লাগে গোলমেলে। ক 9 ও 6, খ 7 ও 3। টয়া। 9-6। উত্তর সঠিক হয়েছে। নাদিয়া পিছিয়ে আছে সবচাইতে 47 পেয়ে, এরপর সিনথিয়া 57 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে পুতুল 76 পেয়ে, আর টয়া 62 পেয়ে হয়েছে রানার আপ। দুজনেই চলে আসো একটু। আসো পুতুল। এই যে বাহ 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 বাহ। আজকের অনন্যা সাদা কালো আবার লাল বলেছে তার একদম মাঝখানে, পাচ্ছি, একদম। জানে আজকে তার এটা হবে। সে একদম ওভাবেই ড্রেস আপ করে হ্যাঁ, একটা খালি ক্রাউন থাকলে হয়ে যেত না? একদম। সেটাই। কেমন লাগছে পুতুল? খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এই নিয়ে আমার তৃতীয়বারের মতন অনন্যা হওয়া। এই অনুষ্ঠানে আসলে, হ্যাঁ, এই অনুষ্ঠানে আসলে মনে হয় সত্যি মানে কিছু পারি, একটু মনে Very হয় good. অনন্যা। এই নিজেকে প্রুভ করবার একটা জায়গা। নেক্সট টাইম পুতুল আপু আসলে আমরা আসবো। আমরা জেনে নেব পুতুল আপু আছে। না, তবে পুতুল খুব ভালো, মানে যেটুকু বলে বা যেটুকু বলেছে উত্তরগুলো, টয়াও তাই। টয়া একটা দুটো একটু যাই হোক, তারপরেও মানে ভালো ছিল, অ্যাটলিস্ট ট্রাই তো করেছে। ঈদের জন্য একটু শুভেচ্ছা দিয়ে দাও। ঈদ খুব সুন্দর কাটুক সবাইকে সঙ্গে নিয়ে। ঈদ মোবারক। আর টয়া? সুন্দর একটা পুরস্কার পেয়েছি, ওখান থেকে অনেকগুলো পেয়েছি, একদম ঘর সংসারের জিনিস যেটা ঈদের দিন সবার বেশি লাগে, তো ওটার জন্য খুব ভালো লাগছে। অ্যান্ড কংগ্রাচুলেশন আপুকে। আপু বরাবরই হচ্ছে, আমি 2 বার হয়েছিলাম, সেই একটু পিছিয়ে পড়েছি তোমার কাছে। আগামীবার ইনশাআল্লাহ। তো কিউটের সৌজন্যে তোমাদের দুজনের জন্য কি কি আছে একটু দেখে নাও। রানার আপ যে হয়েছে অর্থাৎ টয়া, তোর জন্য আছে ডিনার সেট, আর পুতুল তোর জন্য আছে ওয়াশিং মেশিন। পাশে দাঁড়া, দুজনে দুটো পাশে দাঁড়া, তোরা এখন এই মাঝখানে চলে আয়। কেমন লাগছে বল? এই হাসিতে তো একদম ওর মানে পুরো একদম পৃথিবী জয়। পুরো অনুষ্ঠানে সবকিছু মিলিয়ে আজকে ঈদের দিনে খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। সিনথিয়া? আমার ভীষণ ভালো লাগলো, এত সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে, আনন্দের মানুষগুলোর সময়টা, সাথে। হ্যাঁ, প্রিয় মানুষগুলোর সাথে আনন্দে কেটে গেল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। সেই তোমরা দুজন মাঝে এসে দাঁড়াও, তোমাদের 4 জনের জন্যই আছে গিফট হ্যাম্পার। সবাই মিলে এদের আনন্দ কাটাতে কার না ভালো লাগে। আর আমার এই প্রিয় মানুষগুলোর সাথে অনেকদিন পর ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানে দেখা হয়ে গেল। আনন্দের আমার শেষ। আপনারা ঈদকে মাথায় রেখে পরিবারকে সময় দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর একটা ঈদ কাটাবেন পরিবারের সাথে, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এই বিশেষ এপিসোড। ঈদ মোবারক।